সবাই কেমন আছো? সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তোমরা জানো যে আজকে তোমাদের অনার্সের বাংলা প্রথম পত্রের যে বাঙালির ইতিহাস ও সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি অংশের বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতি নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। সংস্কৃতি কি? অনেকে বলে থাকেন যে মানুষের সামগ্রিক জীবন ব্যবস্থাই হলো সংস্কৃতি। অন্যান্য প্রাণী ও মানুষের মধ্যে পার্থক্য এই যে অন্য প্রাণী প্রকৃতির অনুগত জীবন ধারণ করে আর মানুষ তার জীবন রচনা করে। প্রকৃতিকে জয় করে, বশীভূত করে প্রকৃতির সে প্রভু হয়, সে কৃত্রিম জীবন যাপন করে। এই তার সংস্কৃতি সভ্যতা। অতএব এভাবেই জীবন রচনা করার নৈপুণ্যই সংস্কৃতি। স্বল্প কথায় সুন্দর ও সামগ্রিক জীবন চেতনা সংস্কৃতি। চলনে বলনে মননে মেজাজে কথায় কাজে ভাবে ভাবনায় আচার আচরণে অনবরত সুন্দরের অনুশীলন ও অভিব্যক্তি সংস্কৃতিবানতা। সংস্কৃতিবান ব্যক্তি অসুন্দর, অকল্যাণ ও অপ্রেমের ওরি, অর্থাৎ শত্রু। সুরুচি ও সৌজন্যই তাই সংস্কৃতিবানতার প্রকাশ। সংস্কৃতিবান মানুষ কখনো জ্ঞাতস্বরে অন্যায় করে না, কল্যাণকর কিছুকে প্রশ্রয় দেয় না, অপ্রীতিতে বেদনা বোধ করে এবং কৌৎসিত্যকে সহ্য করে না। অন্য কথায়, যেখানে কথার শেষ সেখানে সুরের আরম্ভ, যেখানে ফটং অ্যাপি এর শেষ সেখানে থেকেই শিল্পের শুরু। নকশার ঊর্ধ্বে সাহিত্যের স্থিতি, যেখানে স্থূল জৈব প্রয়োজনের শেষ সেখান থেকেই সংস্কৃতির শুরু। অর্থাৎ আমরা বলতে পারি যে সামগ্রিক যে সুন্দর জীবন ব্যবস্থা, এই সুন্দর জীবন ব্যবস্থা নামই সংস্কৃতি। সংস্কৃতিবান মানুষ জ্ঞানে, প্রজ্ঞায়, অভিজ্ঞায় ও প্রয়োজনবোধে চলিত হয়ে অনবরত জীবনের রচনা করতে থাকে এবং পরিবেশকে স্নিগ্ধ ও সুন্দর করার প্রয়াসী হয়। এজন্য সংস্কৃতিবান ব্যক্তি মাত্রই কেবল নিজের প্রতি নয়, প্রতিবেশের প্রতিও নিজের দায়িত্ব কর্তব্য স্বীকার করে। অর্থাৎ কি? সংস্কৃতিবান মানুষ সে নিজের যেমন ভালো চাইবে, অন্যের ভালোও চাইবে, এবং তার পাড়া প্রতিবেশী যারা আছে তাদের জন্য যা কল্যাণকর, যা সুখকর, তাই সে সম্পাদন করবে। নিজেকে সুন্দর করে সৃষ্টি করে এবং নিজের আচার আচরণে, মননে, কথায়, কাজে অপরের পক্ষে স্মরণীয়, বরণীয়, অনুসরণীয় এবং আকর্ষণীয় লাবণ্য ছড়িয়ে তৈরি করে প্রতিবেশের সুষ্ঠু জীবনের ভিত। বীজের আত্মবিকাশের যেমন কর্ষিত জমির প্রয়োজন হয়, অর্থাৎ একটা বীজ থেকে গাছ, উদ্ভিদ সৃষ্টি হওয়ার জন্য কর্ষিত জমি, অর্থাৎ চাষ করা প্রয়োজন। জমি চাষ না করলে বীজ থেকে অঙ্কুরোদ্গম হয় না। তেমনি সংস্কৃতির উদ্ভব ও বিকাশের জন্য সুকর্ষিত মনোভূমি দরকার রয়েছে। এই সুকর্ষিত মনোভূমি কার? সংস্কৃতিবান ব্যক্তির। সমাজে বসবাসকারী সুন্দর মনন
হলো সুকর্ষিত মনোভূমি। তাই সংস্কৃতির স্রষ্টা মাত্রে বিজ্ঞ বিবেকবান, সুন্দরের ধ্যানী, আনন্দের অন্বেষ্ঠা, বুদ্ধি বৃদ্ধির সাধক, মঙ্গল ও মানবতার বাণীবাহক এবং প্রীতি ও প্রফুল্লতার উদ্ভাবক। চরিত্রবল, বুদ্ধিবল, উদারতা, ঐশ্বর্য এমন মানুষের সম্বল ও সম্পদ। তাহলে কি একজন সংস্কৃতবান মানুষের সম্পদ কি? চরিত্রবল, মুক্তি, বুদ্ধি, উদারতা। এই তিনটা একজন সংস্কৃতবান মানুষের ঐশ্বর্য। বেদনা মুক্তি এবং আনন্দ অন্বেষাই মানুষের জীবন সত্য। বেদনা মুক্তি এবং আনন্দ অন্বেষা মানুষের জীবন সত্য। এক্ষেত্রে সিদ্ধির জন্য প্রয়োজন সুন্দর ও কল্যাণের প্রতিষ্ঠা। আর এই সৌন্দর্য অন্বেষা এবং কল্যাণ কামিতা সংস্কৃতি। মানুষের যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থায় মানুষের জীবনের সম্পদ, সমস্যা, আনন্দ ও যন্ত্রণা পাশাপাশি চলে। বলা যায় একটি অপরটির সহচর। হয় আনন্দ থাকবে, না হয় যন্ত্রণা থাকবে, হয় সম্পদ থাকবে, না হয় সমস্যা থাকবে। আর এগুলো আনুপাতিক হারে ভারসাম্য হারায়। যখনই আনুপাতিক হারে ভারসাম্য হারায়, তখন সুখ কিংবা দুঃখ বাড়ে। এটা যদি সমান থাকে তাহলে মানুষ মোটামুটি চলে যাবে। কিন্তু যদি কোনোটার একটু ভারসাম্যতা কোনো দিকে হ্রাস বৃদ্ধি পায়, তাহলে সুখ দুঃখের যে সাম্য সেটাও নষ্ট হবে। সুখ বৃদ্ধি পেলে তো ভালো, কিন্তু সমস্যা ও যন্ত্রণার চাপে জীবন জ্বালা আত্যন্তিক হয়ে ওঠে। তখন বিচলিত বিপর্যস্ত মানুষ শান্তি কামনার সমাধান খোঁজে। এই সমাধান দিতে পারেন কেবল সংস্কৃতিবান মানুষই। মানুষ মাত্রই সচেতন কিংবা অবচেতন সংস্কৃত কামী, কিন্তু সাধনার মাত্রা, পথ ও পদ্ধতি একরকম নয়। তাই সংস্কৃতি আসে গৈত্রিক, আঞ্চলিক, সামাজিক, আর্থিক বৈষম্য ও বিভিন্নতা। অর্থাৎ কি, অঞ্চলভেদে, গোত্রভেদে, সমাজভেদে, অর্থনৈতিক অবস্থা এবং ধর্মীয় ব্যবস্থা অনুসারে সংস্কৃত বিভিন্ন রকম হতে পারে এবং স্তরভেদে তা হয় নিন্দনীয় কিংবা বন্দনীয়, অনুকরণীয় কিংবা পরিহার্য। কোনোটা নিন্দা করা যায়, আবার কোনোটা আদরণীয় করা যায়, প্রশংসনীয় হয়, আবার কোনোটা গ্রহণ করা যায়, কোনোটা বর্জন করতে হয়। এর ভিতরে ইতিহাস অন্তর্গত যুগে দেখতে পাই বাঙালি মনোভূমি কর্ষণ করেছে সযত্নে। অর্থাৎ বাঙালির যে পূর্ব ইতিহাস, সেই ইতিহাসে দেখা যাচ্ছে বাঙালি তার যে মনোভূমি, সেই মনোভূমি খুবই সযত্নে কর্ষিত করেছে, অর্থাৎ সংস্কৃতির লালন করেছে। এবং এই কর্ষিত ভূমিতে মানবিক সমস্যার বীজ বপন করে সমাধানের ফল ও ফসল পেতে উৎসুক। এই এলাকায় বাঙালি অনন্য। এজন্য তার নিজের এলাকা, সে এই মাটিকে ভালোবেসেছে, সে এই জীবনকে সত্য বলে জেনেছে। তাই সে দেহতাত্ত্বিক, তাই সে প্রাণবাদী, তাই সে যোগী এবং অমরত্বের পিপাসু। এজন্য নির্বাণবাদী বৌদ্ধ ধর্ম গ্রহণ করেও সে কায়া সাধনায় নিষ্ঠ। তার কাছে এই মর্ত্য জীবনই সত্য, পারিত্রিক জীবন মায়া। মর্ত্য জীবনের মাধুর্যে সে আকুল, তাই সে মর্তে অমৃত সন্ধানী।
সে বিদ্রোহী করে বলে, কিন্তু দিবে কিন্তু নিবেজ্যে কিন্তু কিজ্জয়ী মহন্ত সেব্যে কিন্তু তথ্য তপবন যাই মুখ্য ভবি লভৈব পানি হয়। কি হবে তোর দ্বীপ আর নৈবেদ্যে, মন্ত্রের সেবাতে বা কি হবে তোর, তীর্থ তপবন বা তোকে কি দেবে, পানিতে স্নান করলেই বা কি মুক্তি মেলে। অনেককাল পর এই ধারার সাধক বাউলের মুখে শুনতে পাই, সখী গো জন্ম মৃত্যু যাহার নাই তাহার শুনে প্রেম গো চাই, উপাসনা নাই গো তার দেহের সাধনা সর্বসার, তীর্থব্রত যার জন্য এই দেহে তার মিলে সব মিলে। জীবনবাদী বাঙালি তাই বৌদ্ধ হয়েও মর্তের জীবন ও জীবিকার নিরাপত্তার বাঞ্ছায় অসংখ্য এবং অপদেবতার সৃষ্টি ও পূজা করেছে। অর্থাৎ কি, বৌদ্ধ ধর্মের যে নির্বাণ, মুক্তি, জন্ম মৃত্যুর যে চক্র, এই চক্র থেকে মুক্তির পথ যেখানে বর্ণনা করা আছে, সেই বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরেও বাঙালি এই জগৎ সংসারকে আপন করে নিয়েছে, বৌদ্ধ ধর্মকে সে নিজের মতো করে নিয়েছে। তাই বৌদ্ধ ধর্মে আমরা দেখতে পেয়েছি মহাযান, বজ্রযান, মন্ত্রযান, সহজানের মতো বিভিন্ন শাখার উদ্ভব। সাংখ্যকেই সে তার দর্শন রূপে এবং যোগকে তার সাধন পদ্ধতি রূপে গ্রহণ করেছে। অর্থাৎ প্রাচীন কাল থেকে বাঙালির মননে যে সাংখ্য এবং যোগ নিবিষ্ট ছিল, বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরেও তারা সেই সাংখ্য ও যোগকে ছাড়তে পারেনি। তন্ত্রকেই সার বলে মেনেছে, দেহে মনে আত্ম অধিকার প্রতিষ্ঠাকে জীবন কাঠি বলে জেনেছে। আর এই যোগতান্ত্রিক কায়া সাধনার মাধ্যমে সে কামনা করেছে দীর্ঘ জীবন ও অমরত্ব। যোগতান্ত্রিক কায়া সাধনা অর্থাৎ কি, বৌদ্ধ সহজিয়াদের যে সাধন পদ্ধতি, সেই সাধন পদ্ধতির মাধ্যমেই সে কি দীর্ঘ জীবন ও অমরত্বকে কামনা করেছে। এ জীবনকে সে প্রত্যক্ষ করেছে চলচঞ্চল তরঙ্গ ভঙ্গে লীলাময় মন পবনের নৌকার উপর। বৌদ্ধ যুগে তার সাধনা ছিল নির্বাণের নয়, বাঁচার, কেবল মাটি আঁকড়ি বাঁচার। মন ভুলানো ভুবনের বনে ছায়ায় ছায়ায় জলে ডাঙায় ভালোবেসে প্রীতি পেয়ে মমতার মধুর অনুভূতির মধ্যে বেঁচে থাকার আকুলতা প্রকাশ করেছে সে জীবন ব্যাপী। অর্থাৎ বৌদ্ধের যে এই চরম সন্ন্যাস ধর্ম গ্রহণ করেও সে চরমভাবে সাংসারিক জীবন যাপনের অনুসন্ধান করেছে। হর গৌরীর মহাজ্ঞান, মিননাথ, গোরক্ষনাথ, হাড়িপা, কানুপা, ময়নামতি, গোপীচাঁদ প্রভৃতি কাহিনীর মধ্যে আমরা এ তত্ত্ব পাই। অবশ্যই এ বাঁচা স্থূল জৈবিক ভোগের মধ্যে নয়, ত্যাগের মধ্যে, সুন্দর সহজ মানস উপভোগের মধ্যে বাঁচা। অর্থাৎ ভোগ করে না, ত্যাগের মাধ্যমে সুন্দর ও মানুষের যা উপভোগ্য তাই নিয়েই বাঁচা। কিন্তু এই জীবন সত্য কি নিঃসন্দেহ ছিল? মনে হয় না। তাই যোগীপাল, ভোগীপাল, মহীপাল গীতে তার দ্বিধা ও মানস দ্বন্দ্বের আভাস পাই। পাল আমলের গীতে মনে হয় সে মধ্যপন্থা অবলম্বন করেছে, যোগেও নয়, ভোগেও নয়। মর্তকে ভালোবেসে দায়িত্ব ও কর্তব্যর মধ্যেই সে বাঁচতে চেয়েছে জীবনকে উপভোগ করতে। তার সেই জানা বোঝার সাধনায় আজ ছেদ পড়েনি।
বাহুলরা তাই গৃহী, যোগীরা তাই অমরত্বের সাধক, বৈষ্ণব বৈরাগীরা তাই ঘর করে, আর ফকিররা বাঁধে ঘর। সেনামলে এখানে ব্রাহ্মণ্যবাদ প্রবল হয়। লুপ্তপ্রায় বৌদ্ধ সমাজ বর্ণে বিন্যস্ত হয়ে বল্লাল সেনের নেতৃত্বে উগ্র ব্রাহ্মণ্য সমাজ গড়ে তোলে, কিন্তু তা স্থায়ী হয়নি। গীতা, স্মৃতি, উপনিষদের মতো সে মুখে গ্রহণ করলেও মনে মানেনি। তার ঠোঁটের স্বীকৃতি বুকের বাণী হয়ে ওঠেনি। অর্থাৎ সে যা স্বীকার করছে সে তা মন দিয়ে মানতে পারছে না, কেননা সে ধার করে বটে, কিন্তু জীবনের অনুকূল না হলে অনুকরণ কিংবা অনুসরণ করে না। অর্থাৎ বাঙালির যে সাংস্কৃতিক ইতিহাস, সেই ইতিহাস দেখা যাচ্ছে বাঙালি অনেক কিছু মেনেছে, কিন্তু গ্রহণ করেছে নিজের মতো করে। তার যা ভালো লেগেছে সে তাই করেছে, সব কিছুকে নিজের অঙ্গীভূত করে রেখেছে। তাই তার প্রয়োজন মতো জীবন ও জীবিকার নিরাপত্তার প্রতীক দেবতা সৃষ্টি করে পূজা করেছে, আশ্বস্ত হতে চেয়েছে ঘরোয়া ও মানস জীবনে। তাই মনসা, চণ্ডী, শীতলা, ষষ্ঠী, শনি তার সৃষ্ট দেবতা। অর্থাৎ বাঙালি এই যে জলা জঙ্গলে ভরা যে ভূপ্রকৃতি, সেই প্রকৃতিতে বেঁচে থাকার জন্য কি করেছে, নিজের মতো উপদেবতা অপদেবতার সৃষ্টি করে পূজা করেছে। তার জন্য যা কল্যাণকর মনে হয়েছে সে তা করেছে, সে জীবনে মেনেছে, কিন্তু নিজের মতো করে জীবনের সামাজিক সমস্যার সমাধানে ও আধ্যাত্ম জীবনের বিকাশ সাধনে সে আরও এগিয়ে এসেছে। ঝিমুদ্বাহন এবং বল্লাল সেন, রঘুনাথ, রামনাথ প্রভৃতির স্মৃতি ও ন্যায়, দৈবিকী, ধ্রুবানন্দ, পঞ্চানন্দের মেলপট্টি প্রভৃতি গোত্র এবং বর্ণবিনাশ প্রয়াস ও চৈতন্যের ভগবত প্রেম ও মানব জীবনের প্রীতিবাদ বাঙালির জীবনের রেনেসাস আনে, এবং তার প্রাসাদে আপামর বাঙালির দেহ, মন, আত্মা গ্লানিমুক্ত হয়। কার প্রভাবে? চৈতন্যের ভগবত প্রেম, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে যিনি জন্মগ্রহণ করেন। গৌতমের করুণা মৈত্রী তত্ত্বের ঐতিহ্য সুফি মতের প্রভাবে মানব মহিমা বাঙালি চিত্তের নতুন মূল্য ও ঔজ্জ্বল্য প্রতিভাত হয়। অর্থাৎ গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্মের যিনি প্রতিষ্ঠাতা, এবং সুফি তত্ত্বের যে মৈত্রী ভাবনা, সেই ভাবনাও বাঙালির যে সামগ্রিক জীবন, সেই জীবনকে ঔজ্জ্বল্য করেছে। বাঙালি নতুন করে জীবে ব্রহ্মা এবং নরে নারায়ণ দর্শন করে। অর্থাৎ স্বামী বিবেকানন্দের সেই কথায় যে জীবে সেবা করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীবের মধ্যে ঈশ্বরকে অনুসন্ধান করা। তখন বাঙালির মুখে উচ্চারিত হয় মানুষের মর্যাদা এবং মনুষ্যত্বের মহিমা, চণ্ডলেপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। অর্থাৎ চৈতন্য যুগে সে সময় একটা কথা প্রচলন ছিল যে চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে। অর্থাৎ শ্রীকৃষ্ণের যারা ভজনা করে তাদের কোনো জাত পাতের ভেদাভেদ নেই,
কারণ কি, তৎকালীন বাঙালির যে হিন্দু সমাজ, এই হিন্দু সমাজ ছিল বর্ণপ্রথা দ্বারা বহুল অংশে প্রভাবিত। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকালও এই ক্লাস নেব আরেকটা, তার জন্য অপেক্ষা করো। সুন্দর থাকো, রাখছি।